নমস্কার বন্ধুরা, আমি জয়তিকা। অনেক দিন পর আবার চলে এসেছি আমাদের একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। অনেক দিনই তোমাদের সাথে গল্প করা হয় না, তাই প্রথম থেকেই ভেবেছিলাম যে এই ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করব। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি দুটো পার্টে ভেঙেই এই ভিডিওটা করেছি, যাতে তোমাদের দেখতেও কোনো বোরিং না লাগে। আশা করি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি 5:30টায়, আর এখন বাজে ঘড়িতে 7টা। আমরা যেহেতু ট্রেন ধরবো 7:55-তে দমদম থেকে, তো তাই জন্য ফুল কমপ্লিট রেডি। স্নান টান করে রেডি হয়ে একবারে তোমাদের সাথে কথা বলতে এলাম, কারণ দেরি হয়ে যাবে না হলে। আর তোমাদের যেটা বলবো পেন্ডিং রেখেছিলাম, সেটা হলো আমরা যাচ্ছি সবাই মিলে টাকি একদিনের জন্য। তো আমি আর অরূপ এখান থেকে যাব ট্রেনে করে, আর বাকি দিদি জামাইবাবু এরা সবাই যাবে গাড়ি করে, কারণ ওদের সাথে যেহেতু ছোট ছোট পুচকু অনেকে যাবে, তো লোকাল ট্রেনে তো এত জিনিসপত্র নিয়ে ওদের যাওয়া ইম্পসিবল। তাই জন্য আমরা যেহেতু দুজন ঝাড়া তা আমরা ট্রেনে যাব, আর ট্রেনটাই বেশি কমফর্টেবল লাগে আমাদের দুজনের। তো এখন আমরা বেরিয়ে পড়বো। ওই যে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি, তারপর আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি দমদম স্টেশনের উদ্দেশ্যে। তোমাদের তো বললাম রিক্সা করে যাচ্ছি দুজন মিলে। আর ভিডিওটা এখানে অন করি স্পেশাল কারণে, কারণ এখানে একজন বিখ্যাত মানুষ পড়তো আমার বরের স্কুলে। ও বলো ভিডিও তো দেখাও, আমি কোন স্কুলে পড়তাম, তো তাই দেখিয়ে দিলাম। তো ট্রেন দেরি আছে, কিন্তু হাতে একটু সময় রেখেই বেরোচ্ছি, যাতে তাড়াহুড়ো না করতে হয়। বড়দিরাও হয়তো 8:30টার মধ্যে বেরিয়ে পড়বে, ওরা আমাদের থেকে একটু দেরি করে বেরোবে, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এভাবেই দুজন রিক্সায় গল্প করতে করতে পৌঁছে গেলাম দমদম স্টেশনে। কিন্তু জানো তো, এখন দমদম স্টেশনে এলে না মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ ছোটোবেলা থেকে স্টেশনটাকে যেভাবে আমরা দেখে অভ্যস্ত, সেরকম তো স্টেশনটা এখন নেই। কারণ তোমরা সবাই জানো যে হকার উচ্ছেদের কারণে অনেক দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। এখানে অনেক ফলের দোকান, ফাস্টফুডের দোকান, ফুচকার দোকান, কত রকমের দোকান ছিল। আর এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই কর্নারে না একটা ফাস্টফুডের দোকান ছিল। আমি আর অরূপ যখন ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন প্রায় এই দোকান থেকে চাউমিন খেতাম চিলি চিকেনের গ্রেভি দিয়ে। আসলে তখন তো পকেটে অত পয়সা ছিল না যে চিলি চিকেন কিনে খাবো, তাই ওই গ্রেভিটাই কিন্তু আমাদের কাছে অমৃত ছিল। তাই এই দোকানটা ভেঙে দেওয়াতে আমাদের দুজনেরই মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এই দোকানটার সাথে তো আমাদের পুরোনো দিনের অনেক স্মৃতি জড়িয়ে। যাই হোক, মন খারাপ সরিয়ে রেখেই আমরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে যাই টাকি স্টেশনে। 7:55 হাসনাবাদ লোকাল ধরে আমরা পৌঁছাই টাকি। নেমে ওখানে একটু চা খেয়ে নিই। আসলে যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, তাই কোনো রকমের চা বা কিছু খেয়েই বেরোতে পারিনি। আর আমরা কিন্তু এখান থেকে টোটো করে নিজেদের রিসর্টে গেছিলাম। আমাদের রিসর্টটার নাম ছিল টাকি মালদ্বীপ রিসর্ট। খুব সুন্দর। আমরা যেহেতু আগে কখনোই যাইনি, তাই জন্য আমাদের আইডিয়া ছিল না যে টোটোতে কতক্ষণ লাগবে। তো 20 মিনিট মতো লেগেছিল টোটোতে, এবং আমরা কিন্তু অনায়াসেই টাকি মালদ্বীপ রিসর্টে পৌঁছে যাই। রিসর্টটার ভেতরটা দেখো, অপূর্ব সুন্দর দেখতে। তোমাদের অবশ্যই আমি ঘুরে দেখাবো, কিন্তু যেহেতু সবাই মিলে গিয়েছি, ওই জন্য পুরোপুরি সন্ধেবেলার ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। আসলে জানোই তো, বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা মিলে এলে গল্প করতে করতেই সময় কেটে যায়, তখন ওই বাইরে বেরিয়ে ঘোরা টোরা অত আর হয়ে ওঠে না। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আর সেদিনকে যেহেতু প্রচণ্ডই গরম ছিল, রোদ ছিল, তাই জন্য আমি আর দিনের বেলা ভিডিও করিনি। এই যে ওয়াটার কটেজগুলো দেখতে পাচ্ছ জলের ওপর, এই ওয়াটার কটেজই আমরা নিয়েছিলাম। কিন্তু রুমে ঢুকে গেছি। রুমটা কিন্তু জাস্ট দেখো, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমই রুমের ভিডিওটা করছি, কারণ একটু পর থেকেই তো রুম খুব অগোছালো হয়ে যায়। তো অগোছালো রুম আমার দেখাতে কখনোই ভালো লাগে না, তো ওই জন্য তোমাদের প্রথমেই ঢুকে আগে রুমের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটা কিন্তু আছে হলো ব্যালকনি। প্রত্যেকটা ওয়াটার কটেজের সাথে একটা করে ব্যালকনি দেওয়া, আর তোমার এখানে একটা করে দোলনা দেওয়া আছে। এদিকে অরূপ আন্টিকে ফোন করে দিচ্ছে যে পৌঁছে গেছে। রাত্রেবেলা আরও সুন্দর লাগবে, ভিডিওটা তখন আরও ভালো করে নিতে পারবো। এখন তো খুব রোদ, তাই বেশি বাইরেটা ভালো করে দেখাতে পারছি না। তো খুবই সুন্দর।
তোমরা কিন্তু এলে অনায়াসেই কিন্তু এখানে উঠতে পারো। আমার মতে তো খুবই সুন্দর, পার্কের ফেসিলিটি আছে, যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসবে তাদের খুব ভালো লাগবে। ওয়াশরুম আমি কখনোই দেখাই না কোনো ভিডিওতেই, কিন্তু ওয়াশরুমটাও নিচ অ্যান্ড ক্লিন। তো আমরা পৌঁছে গেছি, এখনও বড়দিরা আসেনি, ওরা অন দ্য ওয়ে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ওদের জন্য ওয়েট করি। আমি চান টান করে সবে এলাম ফ্রেশ হয়ে। অরূপ গেছে এখন স্নান করতে, ওরা এসে গেছে। জাস্ট হাই হ্যালো করেছি। এখন সবাই যেহেতু গাড়ি করে এসছে টায়ার্ড, তাই জন্য একটু রেস্ট নিই, তারপরে সবার ঘরে গিয়ে একটু মিট করবো। আপাতত আমরাও একটু রেস্ট করি, কারণ রাস্তাটা মানে আমরা টোটো করে এসেছি ট্রেন থেকে নেমে, রাস্তাটা খুব একটা যে ভালো তা না, ভীষণই মানে এবড়ো খেবড়ো, তাই একটু জার্কিং তো হয়েছেই। তো কোমরের অবস্থা একটু খারাপ হয়েছে, তো ওই জন্য একেবারে একটু ফ্রেশ হয়ে নিলাম একেবারে। এবার একটু রেস্ট করবো, ওরাও একটু রেস্ট করুক, তারপরে ওদের ঘরে যাব, তখন আবার তোমাদের সাথে ওদের আলাপ করি। কে খেলছে? এটা কার কোলে উঠেছো তুমি? খেলার কিছু আছে? আর এই একটা পাকুকে দেখো সবাই তোমরা। আমরা সবে ছদ্দিদের ঘরে এসছি, আর এখানে অরূপ ব্যস্ত ছোট মেয়েটার সাথে খেলতে। আর এদিকে বড়জনকে দেখো, বড়জনকে দেখো, সমস্ত কিছু হাতি ফাতি করছে। বুধু তুমি কি করছো? তুমি একটা কাজ করছো? হ্যাঁ, অরূপ প্র্যাকটিস করছে। তুমি ভালো মানুষ। কি করছো তুমি? মোমোর সাথে খেলছো? তুমি মোমোর সাথে খেলছো? খেলো। এরপর আমরা চলে যাই ওদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতে কিন্তু আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিল। নেক্সট পার্টের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা।